আজকের লেকচারে আমরা কথা বলবো ইনস্টাগ্রাম বায়ো নিয়ে। তো ইনস্টাগ্রামের বায়োর ব্যাপারটা অনেকেই আসলে অবহেলা করে, যে ভাবে যে ইনস্টাগ্রামের বায়োটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু এটা টোটালি বোকামি হবে আপনি যদি এটা ভেবে থাকেন, কজ ইনস্টাগ্রামে বায়োটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন আমরা জানবো যে আমরা কিভাবে আমাদের যে কোনো পেজের জন্য ইনস্টাগ্রামের বায়ো খুঁজে বের করতে পারি। একদম সহজ উপায়, আমি যেভাবে সহজভাবে করি আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলবো। তো চলুন আমরা চলে যাই সরাসরি আমার মোবাইল স্ক্রিনে। ওকে, আমরা সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমি এখন ইনস্টাগ্রামে আমার একটা প্রোফাইলে ঢুকছি, একটা থিম পেজ যেটা সার্ফিং নিয়ে। তো এইটা দিয়েই আমরা আসলে মূলত বুঝবো যে কিভাবে করে আমরা বায়োটা লিখব। তো এই পেজটার একদম প্রথমে আমরা যদি দেখি, ঠিক এই জায়গাটায়, এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, সবসময় যে কাজটা করবেন সেটা হচ্ছে বায়োতে স্টিকার বা ইমোজি যেটা বলি আমরা আর কি, সেই ইমোজিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে বায়োটা অনেকটা বেশি অ্যাট্রাকটিভ হয়। তো দেখুন আমি ফার্স্টে কী কাজটা করেছি। আমি যেহেতু এটা একটা সার্ফিং পেজ, থিম পেজ আর কি, তো এখানে আমি ওখানে ফার্স্টে লিখে রেখেছি সার্ফিং কন্টেন্ট অনলি। দ্যাট মিন্স আমি এখানে কারা আমার টার্গেটেড এটা আমি এক লাইনেই এটা বুঝিয়ে দিয়েছি, এবং কারা এখানে আসলে তারা তাদের মানে পছন্দ মতো কন্টেন্ট পাবে, এটা একদম তারা আসলে একদম প্রথম লাইনে বুঝতে পারবে। তো আপনারাও এই কাজটাই করবেন। আপনারা প্রথম লাইনে আপনারা এভাবে করে লিখে রাখতে পারেন। আপনার কন্টেন্ট যদি হয় হচ্ছে কোনো ডগ নিয়ে, ধরুন সাপোজ আপনি পিটবুল নিয়ে কাজ করলেন বা গোল্ডেন রেট্রিভার, তাহলে আপনি ওখানে লিখে রাখতে পারেন গোল্ডেন রেট্রিভার কন্টেন্ট অনলি। তাহলে যারা গোল্ডেন রেট্রিভার রিলেটেড যারা কন্টেন্ট দেখতে আগ্রহী, তারা ফার্স্ট এক লাইন দেখেই বুঝে যাবে এটা গোল্ডেন রেট্রিভারের থিম পেজ। ওকে, সেকেন্ড লাইনটা আমি রেখে রেখেছি, আপনারা চাইলে এটা নাও রাখতে পারেন, যে পেজ অনার হিসেবে আমি রেখেছি। এটা মূলত হচ্ছে আমার ব্যক্তিগত প্রোফাইলকে এখন আস্তে আস্তে আমি চাচ্ছি যে বড় করার জন্য, দ্যাটস ওয়াই রেখেছি। এটা আপনারা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কোনো ব্যাপার না। আমরা এর পরের লাইনে চলে যাই। এইখানে আসলে ওই উপরের লাইনের মতোই এখানে আমি লিখে রেখেছি যে এখানে ফলো করলে আসলে কি পাবে। এখানে আমি লিখে রেখেছি যে ফলো অ্যান্ড গেট কোয়ালিটি সার্ফিং কন্টেন্ট। সো এখান থেকে সেকেন্ড লাইনে কিন্তু সে বুঝতে পারছে যে আসলে এটা ফলো করার পরবর্তীতে এখানে অ্যাকচুয়ালি সে কী পাবে। উপরে লিখেছি কী ধরনের কন্টেন্ট, অ্যান্ড সেকেন্ড লাইনে আমি লিখে রেখেছি যে আসলে সে ফলো করার পর কী পাবে, কোয়ালিটি সার্ফিং কন্টেন্ট পাবে। অ্যান্ড থার্ড লাইন যেখানে লেখা আছে ডিএম, ডিএমটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না, তাদের জন্য বলে দিই। ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ। তো এখানে লেখা আছে ডিএম ফর ফিচার অ্যান্ড স্ল্যাশ দিয়ে লেখা আছে রিমুভ। এর কারণটা হলো, বিকজ আমরা যখন এই থিম পেজ নিয়ে কাজ করব, আমরা অনেক ক্ষেত্রেই অনেকের পেজের থেকে ছবি, ভিডিও এগুলো আমরা নিয়ে আমাদের এখানে পোস্ট করব, কিন্তু সেটা একটা অবশ্যই প্রপার নিয়ম অনুযায়ী মেনটেন করে। তো এই কারণে আমরা অনেক ক্ষেত্রে যে কাজটা করব, যে আমরা হয়তো বা কোনো একটা ছবি নিয়েছি, সেটার আমরা অরিজিনাল কন্টেন্ট পাবো না, মানে ক্রিয়েটরকে পাবো না। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা হয়তো আমরা না পেয়ে যদি আমরা ভুলবশত দিয়ে রাখি, তো তারা কিন্তু এসে আমাদের পেজে রিপোর্ট করে দিবে। তো দ্যাটসে আমরা অবশ্যই আমরা চেষ্টা করবো এটা লিখে রাখার জন্য, যে তারা যাতে রিপোর্ট না করে আমাদেরকে জানানো হয় ডিএম করে, যে তারা আমাদের এই পেজ থেকে তাদের এই ছবি বা ভিডিওটা সরাতে চাচ্ছে। তো আমাদের যদি ডিএম করে আমরা সেটা সরিয়ে দিব। তো এই জন্যই আমরা এটা বায়োতে লিখে রাখবো যে ডিএম ফিচার, সে যদি ফিচার করতে চায় তার ছবি, সেটার জন্য যেন আমাদের ডিএম করে, এবং সে যদি চায় তার কোনো এক্সিস্টিং ছবিকে আমাদের পেজ থেকে সরিয়ে ফেলতে, মানে রিমুভ করে ফেলতে, সেটাও যেন আমরা ডিএম করে দেয়। তো এই জিনিসগুলো আমরা যদি একটু ফলো করি, তাহলে আমরা যেই কোনো পেজের জন্যই আমরা কিন্তু একদম ইজিতে আমরা এভাবে করে বায়োটা সাজায় ফেলতে পারবো। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে বায়োটা কীভাবে লিখতে হবে। তো আজকের এই লেকচারটা আমরা এখানে শেষ করে দিচ্ছি বায়ো নিয়ে। তো দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।